This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। পানিহাটির নির্যাতিতাকে কিভাবে মানসিক শারীরিক অত্যাচার করা হয়েছে, অত্যাচারের যে অভিযোগগুলো উঠছে সাংঘাতিক। নির্যাতিতা যে অভিযোগ করেছে সেখানে চুল কেটে নেওয়ার অভিযোগও রয়েছে। আর ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখতে চাইবো, শ্বেতার বাড়ির সামনে থেকে, একেবারে সামনে থেকে চুল পাওয়া গিয়েছে। আচ্ছা, এটাই কি সেই নির্যাতিতার চুল? আমি কথা বলতে চাইবো সুব্রতর সঙ্গে। সুব্রত, পরীক্ষা কি হবে এরপর? দেখো, একেবারেই আজকে শ্বেতার যে বন্ধ ফ্ল্যাট, যে ফ্ল্যাটে তালা দিয়ে শ্বেতা গত শনিবার পালিয়ে গিয়েছে, অর্থাৎ পালিয়ে বেড়াচ্ছে এখনো পর্যন্ত, সেই ফ্ল্যাটের পেছন দিক থেকে, অর্থাৎ যেখানে গার্বেজ বা নোংরা ফেলা হয় সেই জায়গায় পুলিশ তদন্ত করতে গিয়ে দেখে বেশ কিছুটা কাটা চুল, মানুষের মাথার চুল পড়ে রয়েছে। এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে বা এলাকা সূত্রে জানা যাচ্ছে যে এই নির্যাতিতা, পানিহাটির যে নির্যাতিতা তরুণী, তাকে তার মাথার চুল কেটেই কিন্তু ওখানে ফেলা হয়েছে এবং এই চুল পুলিশ সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষায় কি রিপোর্ট আসে। ধন্যবাদ তোমার। এবার ব্যারাকপুরের একটি খবরের দিকে নজর রাখবো। সেখানে স্ত্রীকে হত্যা করেছে স্বামী, অন্যতম কারণ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত সন্দেহ। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলার নলি কেটে খুনের অভিযোগ। হালিশহর ভূতবাগান এলাকার ঘটনা। মৃতের নাম জ্যোৎস্না মণ্ডল, বয়স 45। আমার মেয়ে ওই মেয়ে জামাই শ্বশুরের সঙ্গে লাইন করে, কিন্তু আমার মেয়ে ওই পবিত্র না। আমার মেয়ে শয়তান বদমাশ হতে পারে। হ্যাঁ, উজ্জ্বল সন্দেহ করতো, উজ্জ্বল সন্দেহ করতো। আর ওর দিদি বিয়েতে মেরেছে, কোনো ধারালো অস্ত্র দিয়ে গলায় কেটেছে। কি চাও তোমরা? আমরা ওনার ফাঁসি চাই, ওনারাও চাই, তার সাথে ওনার দিদিরও চাই। আজকে হয়েছে, উনি ভোরবেলায় নালে 2-2:30টার মধ্যে উনি এসেছে, টালি খুলে তারপর আমার শাশুড়ির গলা কেটে চলে গেছে। আমি উঠেছি ভোরবেলায়, আমার শাশুড়ি ভোরবেলায় উঠে যায়। আমি ভাবলাম আজকে উঠিনি, শরীরটা খারাপ, তাই জন্য আমি কাজটা করবো। আমার ছোট বাচ্চা আছে, আমার স্বামীর কাছে ওকে দিয়ে আমি কাজ করার জন্য বেরিয়েছি। তখন দেখছি টালি খোলা। 2 দিন আগে আমাদের বাড়িতে অনুষ্ঠান গেল, আমি ভাবলাম চোর ঠোর ঢুকেছে হয়তো, তাই জন্য আমার শাশুড়িকে আমি তুলছি, ও মা উঠো না, টালিটা কে খুলেছে দেখো। দেখছি আমার শাশুড়ি উঠছে না, বডি পুরো ঠান্ডা। তারপর আমি মাথার দিকে হাত বুলাতে যাব, যেই তখনই আমি দেখছি ওনার গলাটা কাট। আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। আপনারা জানেন, পাঁশকুড়া কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার, তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে আদালতে পেশও করা হয়। এবার মৃত ছাত্র কৃষ্ণেন্দুর মার দাবি তাকে যেন যাবজ্জীবনের সাজা দেওয়া হয়। কি বলেছেন শুনবো। যারা বিনা দোষে 14 দিন জেল খেটেছে, আর দোষী হয়ে সে 14 দিন পুলিশে তাকে অ্যারেস্ট করেছে, আমাদেরকে এতটুকুও জানানো হয়নি বা আমরা জানিও নি। রাতারাতি অ্যারেস্ট করে তাকে সকালবেলা তমলুক কোর্টে তুলে দিল। পুলিশ তাকে এখনও পর্যন্ত কিন্তু আড়াল করে রাখছে। আমার সন্তান, নিরীহ সন্তান চলে গেল, কিন্তু যে দোষী সে শাস্তি পাচ্ছে না। নির্দোষগুলো সবাই শাস্তি পেয়েছে, আর নির্দোষগুলো 14 দিন জেল পেলো, আর দোষী 14 দিনে ছাড়া পেয়ে যাবে। এটা একদমই পুলিশের কাজে আমি খুশিও হচ্ছি না, আর যেন যাবজ্জীবন জেল পায়। পুলিশের উপরে, পুলিশের কাজে আমি এতটুকুও খুশি হচ্ছি না। পুলিশের তো সন্তানের বাবা, তারাও তো জানে যে একটা মার কোল থেকে সন্তান হারিয়ে গেলে কি কষ্ট। আর এবারে আমরা সরাসরি নজর রাখবো বারাসাতের দিকে। বারাসাতে সেখানে স্মার্ট মিটারের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন। দীপঙ্কর, যারা রয়েছেন সেখানে তারা কি বলছেন, তাদের মূলত কি অভিযোগ? দেখো, তুমি জানো যে বেশ কিছুদিন ধরেই কিন্তু বারাসাতে এই ধরনের বিক্ষোভ চলছে এবং এই যে মেন গেট, এই মেন গেট ভেঙে রীতিমতো এই আন্দোলনকারীরা তারা ঢুকে যান এবং তাদের একটাই দাবি যে এই যে স্মার্ট মিটার লাগানো হচ্ছে, এই স্মার্ট মিটার খুলে নিতে হবে। এবং খুলে নিয়ে সম্পাদক পলাশ দাস রয়েছেন, তার কাছে জানতে চাইবো কি হলো আজকে। আপনারা তো শান্তিপূর্ণভাবে আন্দোলনে এসেছিলেন। হ্যাঁ, এটা জানানোও ছিল এদেরকে যে বারাসাতের মানুষ দিশেহারা অবস্থার মধ্যে আছে। মানে এত চাপ হয়ে গিয়েছে বিদ্যুতের, যে একদিন টাকা ভরছে 800, 900, 1000 টাকা 2 দিন 3 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। কি করবে? তারা আবেদন করেছে, হাজার হাজার আবেদনপত্র এক জায়গায় করা হয়েছে। আজকে 5 জন এখানে আসবে, এখানে এসিবি অফিসারদের সাথে কথা বলবে, আবেদনপত্র জমা দেবে। বাইরে মিটিং হচ্ছে, সেখানে সমস্ত মানুষ ফর্মগুলো ফিল আপ করেছে, বাইরে সবাই বসে আছে। এখানে একটা বড় পুলিশ বাহিনী রেখে এই নিরস্ত্র সাধারণ গরিব মানুষ, মহিলা,
তারা যখন এটা জমা দিতে এলো পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করে দিল। বুঝতে পারছো এই অভিযোগ রয়েছে, পুলিশের বিরুদ্ধে বেশ কয়েকজন আহত হয়েছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যে বক্তব্য স্মার্ট মিটার নিয়ে তারা দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত তারা যতটা জানতে পারছেন যে সরকারি একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে, যে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে স্মার্ট মিটার আর নতুন করে লাগানো হবে না। কিন্তু তাদের দাবি, এই যারা এসছেন, আপনাদের দাবি কি? আমাদের দাবি মিটার পাল্টে দিতে হবে, এই মিটার চলবে না, পাল্টে দিতে হবে আমাদের মিটার মিটার চলবে না আমাদের। অর্থাৎ যাদের বাড়িতে এখনো পর্যন্ত স্মার্ট মিটার চলবে না, স্মার্ট মিটার তারা রাখতে চাইছেন না। ধন্যবাদ তোমাকে দীপঙ্কর। একবার দেখাই আপনাদের সেই মুহূর্তের পরিস্থিতিটা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।